কাকুকে খুনের ঘটনায় ভাইপোকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সাজা শোনায় বারুইপুর মহকুমা আদালত। কাকিমাকেও ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। পরিবারের ছেলের এই সাজায় খুশি অন্যান্য সদস্যরা। এই সাজা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে দাবি পরিবারের। বাড়িতে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে কাকা ও ভাইপোর মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি ঘটে বারুইপুর থানা এলাকার রামনগরে। 2017 সালের 1 মে কাকু গোপাল হালদারকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ মারা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কাকিমা মায়া হালদারও। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোপাল হালদারকে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই মারা যান তিনি। এই ঘটনায় তার বড় ছেলে গৌরাঙ্গ হালদার বারুইপুর থানায় শুভঙ্কর হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্তে নেমে শুভঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নিয়ে ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়। অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই ঘটনার বিচার পর্ব শুরু হয়। এই ঘটনার সরকারি আইনজীবী আব্দুল ওয়াব গাজী জানান, মোট 11 জন এই মামলার সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষী, তদন্ত ও প্রমাণের পরিপ্রেক্ষিতে ভাইপো শুভঙ্কর হালদারকে দোষী সাব্যস্ত করা হয় 10 মার্চ সোমবার। মঙ্গলবার বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার এই ঘটনায় সাজা ঘোষণা করেন। আদালতের রায়ে খুশি হালদার পরিবার। আমি কিছু বলতে পারছি না, আমি কিছু বলতে পারছি না। মাথা ঠিক নেই, হ্যাঁ, মাথাটা একদম ঠিক নেই। শুভঙ্কর হালদার অ্যাসকো বিলেট দিয়ে কাটছিল, তো বাবা বারণ করে। তা বাবাটি যখন টিফিন করে, বাবার বাড়ি থেকে হাত ধরে টানতে টানতে এত মানে বড় সোর দিয়ে বাবার হাত কেটে দেয়, ধারালো অস্ত্র দিয়ে, ভারী অস্ত্র দিয়ে। মা তখন ছুটে গিয়ে বাবাকে বাঁচাতে যায়, আর আমি তখন মাথা ঘুরে আমি মানে শুয়ে আছি, আমার শরীর অসুস্থ। এবার মা থাকাতে গিয়ে মার মাথায় মারে, ঘাড়ে মারে, পিঠে মারে, বাবাকে একটা হাত ঝুলিয়ে দেয়, পেটে কোপ মারে, পেটে নাড়ি ভুড়ি বার হয়ে যায়। মাথায় ঘাড়ে কোপ মারে, মাথা ঝুলে যায়, মাথায় কোপের পর কোপ মেরে যায় শুভঙ্কর হালদার। শুভঙ্কর হালদার কে হয়? শুভঙ্কর হালদার আমার জ্যাঠামশাইয়ের ছেলে, সেই জ্যাঠামশাইয়ের ছেলে। আমার বাড়ির পিছনে ওদের বাড়ি। 8 বছর পর সাজা পেলেন, আজকের এই যে সাজা ঘোষণা করলো তাতে যাবজ্জীবন হলো শুভঙ্কর হালদারের। এটা আমি বলবেন আমৃত্যু কি বলবেন আপনি? এটা আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আজকে সাজা না হতো, কোনো ভাইপো তার কাকাদের ভয় পেত না। এবং আমার নাম আছে গৌরাঙ্গ হালদার, গোপালচন্দ্র হালদারের বড় ছেলে গৌরাঙ্গ হালদার। আপনি কি অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ করেছিলাম। আমার বাবার নাম গোপালচন্দ্র হালদার, মায়ের নাম মায়া হালদার। আজকে 8 বছর পর আজকে আসামি সাজা পেল, ঘটনাটা কি হয়েছে? ঘটনা পুরনো টিউবওয়েল নিয়ে, আমি থাকি রামনগরে, শশারি গ্রামের ঘটনা। এটা পরিকল্পিতভাবে ছোট কাকাকে খুন করেছে আমার সেজ কাকার ছেলে শুভঙ্কর হালদার। এটা পরিকল্পিতভাবে খুন। আর আজকে যে জাজমেন্টটা হয়েছে, আমরা খুব খুশি, সবাই খুব খুশি। কারণ এই জন্য খুশি, আজকে যদি এই জাজমেন্টটা যদি না হতো, কোনো ভাইপো তার কাকাকে মানত না, সম্মান দিত না, কিংবা ভাইপো কাকাকে সম্মান দিত না, দিনের পর দিন ক্রাইম বেড়ে যেত এবং পরিবেশ দূষণ হতো, দূষিত হয়ে যেত। আমরা মা বোনেরা, কাকা খুড়ো, ভাইপো কেউ কারোর মানতাম না। জজ সাহেব, মাননীয় আদালত, ফাস্ট ট্র্যাক কোর্ট বারুইপুর যে জাজমেন্ট দিয়েছেন, আমরা খুব খুশি। আপনার কি হয় আসামি? আসামি আমার সেজ কাকার ছেলে, আর যিনি মারা গেছেন, যাকে খুন করেছেন, সে গোপাল হালদার আমার ছোট কাকা। আমার বাবারা 4 ভাই, খুনি বাবা হলো সেজ, যে মারা গেল সে হলো ছোট। আপনার নাম? আমার নাম প্রদীপ হালদার। আর কাকা গোপাল হালদার এবং কাকিমা মায়া হালদারকে 1/5/2017 তারিখে সকাল 8টার সময় একটা টিউবওয়েলকে কেন্দ্র করে বীভৎসভাবে সোর দিয়ে মাথায় কোপ মারে এবং মাথার গোপাল হালদারের মাথার গ্রে ম্যাটার মানে ঘি বার হয়ে আসে, সেইটা ঠেকাতে গিয়েছিল, রেস্কিউ করতে গিয়েছিলেন
ওনার ওয়াইফ মানে গোপাল হালদারের কাকিমা মায়া হালদার, তাকেও প্রচণ্ডভাবে 23টার মতো পিঠে এবং মাথায় মারাত্মক ধরনের রক্তাক্ত জখম করেন, কোপ মারেন এবং নাল চাকু দিয়ে মারেন। এনাদের দুজনকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। বারুইপুর হসপিটালের প্রাথমিক ট্রিটমেন্ট করে গুরুতর অবস্থা থেকে সিরিয়াস কেসের মারাত্মক ধরনের গুরুতর জখম দেখে ওনাদের চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেন। চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে যাওয়ার সময় পথে গোপাল হালদার আসামির কাকা মারা যান এবং মায়া হালদার আসামির যে কাকিমা 13 দিন ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোনো রকমে সুস্থ হয়ে ফেরেন এবং যে বারুইপুর থানার কেস, সেই পরিপ্রেক্ষিতে বারুইপুর থানায় কেস হয় এবং কেসের পরিপ্রেক্ষিতে আসামি শুভঙ্কর হালদারকে ধরা পড়ে এবং অ্যারেস্ট হওয়ার পরে ওনাকে পিসি নেন এবং ডিউরিং পিসি পিরিয়ডে ওনার দেখানো মতে নাল চাকু এবং ওই যে 1.5 ফুট রামদাস শোট রিকভারি হয়। উনি যে জামা পরেছিলেন সেই জামাও ওনার দেখানো মতে পুলিশ পিসি পিরিয়ডে রিকভারি করে এবং সেগুলো পরবর্তীকালে ট্রায়ালে 11 জন প্রসিকিউশন সাইড করেন কেসের। এই কেসের সাক্ষীতে প্রসিকিউশন এবল টু প্রুভ দিস কেস এবং এটা সমাজে যে লার্নেড কোর্ট টিল ডেথ যে পানিশমেন্ট দিয়েছেন এবং কাকিমাকে মারার জন্য 307 এবং 326-এ 10 বছর এবং তার জন্য না অনাদায়ী 6 মাসের জন্য যে আরও যে হবে সশ্রম কারাদণ্ড এবং আরও যে বাড়াবে এবং এইভাবেই লার্নেড কোর্ট গুড জাজমেন্ট দিয়েছেন এবং এই জাজমেন্টে যে বাদী মানে আপনার যে মারা গেছে ভিকটিম গোপাল হালদারের ছেলে, তার ওয়াইফ যে মায়া হালদার এবং তার যা পরিবারবর্গ সমস্ত এই আজকের যা ইয়েতে রায়ে খুশি হয়েছেন এবং এই রায়ের পিছনে পুলিশ যে বারুইপুর থানার পুলিশ এবং এসপির পুলিশরা সমস্তভাবে সার্বিক সাহায্য করেছেন। তারা যখনই বলেছি তখনই সঙ্গে সঙ্গে আলামত প্রডিউস, তারপরে যখনই যার কাছে সাক্ষী 1 বার 2 বার 3 বার যারা আসেনি তাদের কাছে পার্সোনালি তারা চেষ্টা করে এই কেসটার সার্বিক সাফল্যমণ্ডিত করার পিছনে ওনারা দান ধন্যবাদ। এই কেসে কতজন সাক্ষী ছিলেন? এই কেসে একজন সাক্ষী ছিল সোল অ্যাকিউজ শুভঙ্কর হালদার এবং এই কেসের সাক্ষী ছিল 11 জন এবং ডক্টর আমরা 11 জনকে করিয়েছি বলছি আমি 11 জনকে সাক্ষী সাইড করা হয়েছে। এই সঙ্গে পিএম ডাক্তার যাকে 294-এ তাকে সাক্ষী করানো হয়েছে, ডক্টরকে 294-এ সাক্ষী করা হয়েছে এবং এই কেস নাম্বার হচ্ছে আমার কাছে তো সিডিটা নেই, 1161/17 বারুইপুর পিএস কেস নাম্বার 116117 ডেটেড 1/5/2017 আন্ডার সেকশন 326, 307, 302 ধারা আইপিসি। আপনার নাম ডেজিগনেশন আর এই আসামি কি এখন কি জেলে আছে? এতদিন টোটাল কাস্টডি ট্রায়াল হয়েছে 17/5-2 তারিখে 2/5 থেকে কাস্টডি ট্রায়াল হয়েছে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম ওহাব গাজী, আমি হচ্ছে এই কেসের সিনিয়র পিপি আব্দুল ওয়াহাব পাবলিক প্রসিকিউটর।